কংগ্রেসের পক্ষ থেকে কোনো দরখাস্ত এখন পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্টে দেওয়া হয় নাই। যদি দেওয়া হয়ে থাকে মিডিয়ার সম্মুখে আমি দাবি রাখছি ওনারা স্পষ্টীকরণ দেন। কেন সরকারের আমলে বোধহয় 1978 ইংরেজিতে সর্বপ্রথম ইন্ডিয়ান পার্লামেন্টও ওয়াকফ বিল প্রণয়নের জন্য প্রস্তাব পেশ করা হয়েছিল। তৎকালীন সময়ে অনেক লোকসভায় পাঠিয়েছিলেন। আমরা মিডিয়ার সম্মুখে মিডিয়া মারফতে কংগ্রেসের কাছে স্পষ্টীকরণ চাই। ধুবড়ী लोकसभा आसन থেকে যে ब्रेकिंग न्यूज। श्रीभूमि जिले के फकीर बाजार में AIUDF की कार्यकर्ता सभा, पंचायत चुनाव में नहीं उतरेगी पार्टी, समर्थन देने के मुद्दे पर हुई चर्चा। श्रीभूमि जिले के फकीर बाजार में आज ऑल इंडिया यूनाइटेड डेमोक्रेटिक फ्रंट AIUDF की एक महत्वपूर्ण कार्यकर्ता सभा का आयोजन किया गया। इस सभा में पार्टी ने एक चौंकाने वाला निर्णय लेते हुए घोषणा की कि आगामी पंचायत चुनाव में वह अपने उम्मीदवार नहीं उतारेगी। इस अहम फैसले की जानकारी देते हुए AIUDF श्रीभूमि जिला के कार्यकारी सचिव अब्दुल कयूम चौधरी ने कहा, हमने विचार विमर्श के बाद ये निर्णय लिया है कि इस बार हम पंचायत चुनाव में सीधे तौर पर नहीं उतरेंगे, लेकिन हम जरूर सोच समझकर कुछ प्रतिनिधियों को समर्थन देंगे जो हमारे सिद्धांतों और जनता की भलाई के लिए काम करेंगे। सभा में राजनीतिक माहौल गंभीर लेकिन सोच विचार से भरा रहा। कार्यकर्ताओं में थोड़ी निराशा भी दिखी क्योंकि वे पार्टी के उम्मीदवारों के समर्थन में मैदान में उतरने के लिए तैयार थे। इस बैठक में हाल ही में गठित दक्षिण करीमगंज के लक्ष्मी बाजार जिला परिषद के कई विषय विशेषज्ञ और सामाजिक कार्यकर्ता भी मौजूद रहे। सभा में समर्थन देने योग्य उम्मीदवारों पर गहन चर्चा की गई और निर्णय लिया गया कि जल्द ही AIUDF उनके नामों की घोषणा कर सकती है। AIUDF के इस कदम से क्षेत्रीय राजनीति में हलचल मच गई है और अन्य दलों की रणनीति भी अब प्रभावित हो सकती है। न्यूज डेस्क আমার আশা নিউজ। একজন প্রার্থী ইতিমধ্যে এসেছেন, উনি আমার কাছে দরখাস্ত দিয়েছেন জেলা সভাপতির সঙ্গে আলোচনা করে। একজন শনিবারে বর্তমানে এজিপির প্রার্থী, উনিও চেয়েছিলেন। একজন আকবরুলের আমার তজির ভাই, উনি যদিও চান নাই কিন্তু সব প্রসেসিং করা হয়েছিল। কিছু মানুষের চক্রান্ত করে ওনাকে ভয়ভীতি দেখিয়ে যেদিন লাস্ট ডেট অফ নমিনেশন সেদিন উনি যেন নমিনেশন না দেন এটা ব্যবস্থা করেছিলেন। আমি আর আমার সমস্ত ব্লক কমিটির ভাইস প্রেসিডেন্ট ওয়ার্কিং প্রেসিডেন্ট জাকির আহমদ চৌধুরী দিয়েছিলাম, আমাদের নাকচ করেছেন প্রস্তাব। পরবর্তী সময়ে সমস্ত বরাক মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু অনেক জায়গাতে প্রার্থী প্রত্যাশী বেশি, অনেক জায়গার প্রার্থী প্রত্যাশী নাইও, সেটা আমরা স্বীকার করে নিতে হচ্ছে ডিলিমিটেশন প্রক্রিয়ার পরে। তখন আমরা চিন্তা করি যেখানে একাধিক প্রার্থী, এখানে যদি একজনকে দেই যে অন্যান্য প্রার্থীরা বিরুদ্ধাচরণ করবে। 8 মাস বা 9 মাস পর বিধানসভা নির্বাচন, দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে বর্তমানে আছি, এই জেলা পরিষদ সমষ্টি রয়েছে ডিলিমিটেশন প্রক্রিয়ার পর, তখন আমাদের দলে কিছু ক্ষতি হতে পারে। সেই কথা বিবেচনা করে কেন পঞ্চায়েত রাজনীতিটা সেখান থেকে নির্বাচিত হয়ে কেউ আইনসভার সদস্য হতে পারবেন না। একটা বোর্ড গঠন করা হবে, সরকারের বরাদ্দকৃত অর্থগুলা সুষ্ঠুভাবে বন্টন করে এটাকে ইমপ্লিমেন্টেশন করবেন। সেখানে যে ওনারা যে পঞ্চায়েত থেকে নির্বাচিত হলে ওনারা গিয়ে যে ওয়াকফ বিল বাতিল করতে পারবেন সেটা কোনো ধরনের অধিকার এখতিয়ার নেই। এদিকে বিভিন্ন কংগ্রেস থেকেও একটা প্রস্তাব এসেছে, সমাজবাদী পার্টি থেকে তো আপনার প্রত্যক্ষদর্শী পেয়েছেন, নির্দল থেকেও প্রস্তাব এসেছে। নির্দল থেকে এসেছে ভদ্রলোকের পক্ষ থেকে ওনাকে সমর্থন করার জন্য। আপনারা এখানে যে জেলা পরিষদ এলাকাত আছে আমাদের হিজিম দলগাম জিপি, রানীবাড়ি জিপি, কৃষ্ণনগর জিপি, প্রসারপুর জিপি, পুরাউড়িয়া সুদারকান্দি জিপি, লাতু সৈদপুর জিপি, লক্ষ্মীবাজার জিপি, খেসর খাবন জিপি, এই 8টা জিপি নিয়ে লক্ষ্মীবাজার জেলা পরিষদ গঠিত হয়েছে। এই 8টা জিপির অনুমোদনপত্র, জিপি লেভেল যে কমিটি হয়েছে সেই কমিটির অনুমোদনপত্র আজই আমরা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করব। ব্যক্তিগত যেটা ব্লক কমিটির প্রস্তাব ছিল সেটা 2 নম্বর হচ্ছে, যেমন সবসময় তো বলাও যায় না যে ওয়াকফ বিল নিয়ে নিখিল ভারত জমিয়ত উলামার সর্বভারতীয় সভাপতি মৌলানা আরশদ মদনী সাহেব সর্বপ্রথম মহামান্য সুপ্রিম কোর্টে রিট পিটিশন করেছেন। গত 16 তারিখ শুনানি হয়, এটাকে স্থগিতাদেশের এটা ব্যবস্থা চলছে। অন্যান্য কিছু দলও করছেন। AIUDF দলের মহামান্য সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমলের প্রেরিত এক লোক, উনিও সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছেন ওয়াকফ বিলের ব্যাপারে। কংগ্রেসের পক্ষ থেকে কোনো দরখাস্ত এখন পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্টে দেওয়া হয় নাই। যদি দেওয়া হয়ে থাকে মিডিয়ার সম্মুখে আমি দাবি রাখছি ওনারা স্পষ্টীকরণ দেন।
কেন রিট পিটিশন করলেন না? প্রকাশ টাকা আবশ্যক। ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকারের আমলে, কেন্দ্রীয় সরকারের আমলে বোধহয় 1978 ইংরেজিতে সর্বপ্রথম ইন্ডিয়ান পার্লামেন্টও ওয়াকফ বিল প্রণয়নের জন্য প্রস্তাব পেশ করা হয়েছিল। তৎকালীন সময়ে অনেক মুসলিম ধর্মীয় সংখ্যালঘু সংগঠন, নিখিল ভারত জমিয়ত উলামা হিন্দ হক, জামাতে ইসলামী হিন্দ হক, নদওয়াতুল উলামা লখনউ হক, বিভিন্ন নদওয়া ইসলামী সংগঠন, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিভিন্ন ধর্মীয় সংগঠন মিলে মিন্নাতুল্লাহ রহমানের নেতৃত্বে 1978 ইংরেজিতে সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল গঠন করা হয়েছিল। এই জন্য যে কংগ্রেসের প্রস্তাবিত ওয়াকফ বিলের প্রতিবাদ করার জন্য আজ মায়াকান্নাকে কংগ্রেস বুঝিয়ে দিতে চেয়েছে, ওনারা ওয়াকফ বিলের ব্যবস্থা করেছেন। আজ বলুন, বাল্য বিবাহ আইন সেটা তরুণ গগৈ সরকারের আমলে হয়েছিল। উচ্ছেদ আইন তরুণ গগৈর আমলে হয়েছে, কংগ্রেস সরকারের আমলে হয়েছে। সেগুলা বিরোধিতা করেছিল জনতা দল, সমাজবাদী পার্টি বা অন্যান্য ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলা। তখন কংগ্রেস কোথায় ছিল বন্ধুগণ? এবং কংগ্রেসে এই আইন প্রণয়ন করে জনসাধারণকে জাগিয়ে না দেওয়ার জন্য, জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি না করার জন্য আজ শোনা যায় যেমন সুবিগঞ্জের আকুদ্দোস আলীকে অ্যারেস্ট করা হয়েছে, আগামী দিন শোনা যায় আরেকজনের ওয়াইফকে অ্যারেস্ট করা হয়েছে। এভাবে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে যে 18 বছরের নিচে হলে তোমার 3 বছরের সাজা কাটতে হবে, বা যেটা চাইল্ড ম্যারেজ অ্যাক্ট যেটা আছে ও অ্যাক্ট বাতিল করার জন্য এই একটা প্রণয়ন করেছিল কংগ্রেস, আর সেটাকে রেক্টিফিকেশন করে বিজেপি এটাকে ইমপ্লিমেন্ট করছে। তাহলে বোঝা গেছে কংগ্রেসে যা কাম করে গিয়েছে সেটা রূপায়ণ করছে বিজেপি সরকার। আমাদের কাছে বন্ধুগণ, কংগ্রেসও ভালো নয়, বিজেপিও ভালো নয়। আমি চ্যালেঞ্জ করি কংগ্রেসের প্রতিনিধিদের মধ্যে, ওনারা প্রকাশ করুন যে কোন সনের কত তারিখে ইন্ডিয়ান পার্লামেন্টও ওয়াকফ বিল প্রপোজ করেছিল কংগ্রেস। আজ শোনা যাক, আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পত্তির অধিকার ভারতের মৌলিক অধিকার থেকে বাতিল করা হয়েছে। আমরা ক্লাস 8-9-এ পড়েছি যে সম্পত্তির অধিকার ভারতের নাগরিকদের মৌলিক অধিকার। সরকার এই আইন অধিকারকে খর্ব করলে আমরা আইনের আশ্রয় নিতে পারি, কিন্তু 1992 সালে নরসিংহ রাওর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার দিল্লির পার্লামেন্টও সম্পত্তির অধিকারকে সংবিধান অ্যামেন্ডমেন্ট করে দিল্লির পার্লামেন্টও প্রস্তাব দিয়েছিলেন যে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাতিল করার জন্য। এই মর্মে এটা বাতিল হয়েছে। আজ শোনা যাচ্ছে উচ্ছেদ অভিযান চলছে, খাড়া করছে। কংগ্রেসে যদি আইনটা প্রণয়ন করতো না, তাহলে আমার বাড়ি দিয়ে যদি ভারত মালার প্রজেক্ট যায়, পূর্বতম যেটা ছিল আমার কনসেন্ট ছাড়া সরকার নিতে পারবে না। এখন কি হচ্ছে, কংগ্রেসে আইন বাতিল করার, ভূমি আইনটা বাতিল করার পরে কি হচ্ছে, আমার বাড়ির ঘর ভেঙে যদি সরকার চায় এদিকে রাস্তা নিতে, আমার এখতিয়ার নাই। সরকারে যে ভ্যালু ধার্য করবে সেই ভ্যালু অনুযায়ী আমাকে কম্পেনসেশন আমি জাস্ট ক্লেম করবার কিচ্ছু আমাদের করা নেই। এই অধিকার থেকে বাতিল করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। তাই আমি কোনো প্রার্থীর কোথাও বলতে চাই না। এভাবে আমরা চাই, আর যেহেতু আমরা প্রার্থী দেইনি, আমাদের মূলত প্রসঙ্গে এসে যাই। আমরা যারা এখানে আছি, অনেক লোক আছেন, ইজিম দলগাম থেকে আরম্ভ করে লক্ষ্মীবাজার পর্যন্ত আমরা অনুমোদন পত্র দেওয়া হবে। আর সেই জন্য একটা কথা, এই অনুমোদন পত্রটা ও কথা চিন্তা করেন, দলের ঝান্ডা, দলের আমানত আপনাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। যে দলের, এরাও দলের একজন আমানতদারী লোক, যাদের কাছে দলের অনুমোদন পত্র পাঠানো হবে। দলের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তরে আমাদের মানিয়ে নেওয়া হবে। দলের যে দল, আসামে দ্বিতীয় কোনো প্ল্যাটফর্ম নাই যে আপনি আপনার দল হইয়া যে দল আপনাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দাবি করে বলছি যে আপনারা পিছর বেঞ্চে বসতে হবে। তাই কংগ্রেস আপনাদেরকে ডিমোরালাইজও করতে পারে। লোকসভায় পাঠিয়েছিলেন, আমরা মিডিয়ার সম্মুখে, মিডিয়া মারফতে কংগ্রেসের কাছে স্পষ্টীকরণ চাই। ধুবড়ী লোকসভা আসন থেকে যে রকিবুল হোসেনকে বিজয় করেছিলেন জনসাধারণ, যে কংগ্রেসের প্রার্থী হিসাবে বিজয়ী করেছিলেন, করে লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত করেছিলেন, সেই রকিবুল হোসেন একটি কথাও ওয়াকফ বিলের পক্ষে লোকসভায় পেশ করেননি।
তার স্পষ্টীকরণ জবাব দেওয়ার জন্য এবারকার পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসকে তৈরি হতে এআইইউডিএফ দলের পক্ষ থেকে আমি জোরালো আহ্বান জানাচ্ছি।